গুড মর্নিং বন্ধুরা, শুভ সপ্তমী শুভেচ্ছা তোমাদের সকলকে। আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। পুরো ট্রেন সব ক্যান্সেল, মানে আরো আগে আমাদের আজকে বেড়ানোর কথা ছিল, বলে শিয়ালদার বাইরে থেকে চলে এসেছি। গিয়ে খুব গরম লাগে বলে একটা পাখা কিনলাম আর রুমাল কিনলাম। এবার আবার প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর এসি লোকাল। এই এসি লোকাল কিন্তু আমি এই প্রথম সামনে থেকে দেখলাম, মানে এর আগে ইউটিউব ভিডিওতে আমি দেখেছি, কিন্তু সচক্ষে এই প্রথম দেখলাম। এখন আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগান পুজো প্যান্ডেলে। দেখা যাক এই প্যান্ডেলটা কেমন হয়েছে। এখান থেকে আমরা মোটামুটি দেখাটা শুরু করছি আজকে। প্যান্ডেলটা ভালো লাগলো, কুসংস্কার যেরকম হয় সেগুলোকে, মানে সেগুলো ঠিক কি ঠিক না এই নিয়ে প্যান্ডেলটা করেছে। তা ভিড় ছিল না, খারাপও লাগেনি, মোটামুটি ঠিকই আছে। আমাদের তেলেঙ্গা বাগানের প্যান্ডেল দেখা হয়ে গেল, মানে পুজোটা দেখা হয়ে গেল, ঠাকুর দেখা হয়ে গেছে। এবারে আমরা চলে যাব করবাগানের দিকে। তারপর যদি হাতে একটু সময় থাকে তাহলে আমরা কবিরাজ বাগানের দিকে ঢুকবো, নাহলে আমরা নাও ঢুকতে পারি সেখানে। কি হচ্ছে করবাগানের পুজো প্যান্ডেল? দুরাভাস, হ্যাঁ এখনো সেই এসটিডি বুথ, অনেকদিন পরে দেখলাম এই পুজো প্যান্ডেলে আইএসডি কোড। দাদার আমাদের ফোন ভাইয়া বেঁচে পড়া রয়েছে থেকে সব এই সেই জীবান না কি বলে সে ভুলেও গেছি, তখন জানতাম এখন জানি না, ভুলে গেছি। পুজো মোটামুটি ঠাকুরটা ছাতা নিয়ে বেরিয়েছি মেনলি বৃষ্টির কারণে, কিন্তু এবারে রোদের কারণেই ব্যবহার করতে হচ্ছে ছাতা, যে এতটাই রোদ তীব্র গরম। এবারে আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজোটা দেখতে। যদিও এটা দেখার আমাদের মানে পরিকল্পনা ছিল না, কিন্তু দূর থেকে দেখলাম প্যান্ডেলটা বেশ ভালো লাগছে, তাই জন্য এখানে চলে এলাম। সকালে বেরোলে ছাতা নিয়ে বেরোবে অবশ্যই তোমরা, এত রোদ আর গরম। ওটা কাউকে বলতে হবে না, সবাই এমনি ছাতা নিয়ে বেরোবে, বৃষ্টির জন্য নালে রোদের জন্য। এই হচ্ছে উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো মণ্ডপ। খারাপ লাগছে না, বেশ দেখতে ভালো লাগছে। আইসক্রিমের কাপ ফাপ বোতল, যারা বোতল পছন্দ করো তাদের জন্য এটা একদম ঠিকঠাক প্যান্ডেল। তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের পছন্দ মতন বোতল। ভালো লাগছে প্যান্ডেলটা, না দেখতে খারাপ লাগছে না দিনের বেলা। হ্যাঁ রাতের বেলায় হয়তো আলো তারা সর্বনাশ, এইগুলো তো হেভি হয়েছে। ওয়াও, এইগুলো দারুণ লাগছে দেখতে। টিন দিয়ে করেছে, এগুলো যেন একটা ইউনিক ভাবনা, কিন্তু এটা বেশ মানুষ মনে হচ্ছে চালিয়ে যাচ্ছে। ভালো লাগছে বেশ পুরো প্যান্ডেলটা, বেশ বড়ও হয়েছে, বেশ অনেকটা জায়গা নিয়েও কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। দয়া করিয়া হাত দেবেন না, না কেউ হাত দেবে না, এত সুন্দর জিনিসে কেউ হাত দেবে না। ছাতা নিয়ে এই প্যান্ডেলে ঢুকেছে। এই প্যান্ডেলটা কিন্তু দেখতে ভালো লাগছে, ঠাকুরটা তো একদমই অন্যরকম। পুজো মণ্ডপের ঠাকুরটা তোমরা দেখে নাও, বেশ ভালো লাগছে ঠাকুরটা, কিন্তু একটু অন্যরকম ঠাকুরটা, ডিজাইনটা। এসে পৌঁছেছি কবিরাজ বাগানে। এই ঠাকুরটা দেখার পর আমরা তারপরে চলে যাবো কাশীপুর লেনের দিকে। এখানে করছে দীঘার জগন্নাথ মন্দির। কবিরাজ বাগানের একদম অনেস্ট একটা রিভিউ দিই, সেটা হচ্ছে প্যান্ডেলের ভিতরটা সুন্দর হয়েছে, কিন্তু বাইরেটা আমার কিন্তু এমন কিছু মনে হয়নি। কবিরাজ বাগানে কিন্তু এক্সপেকটেশনটা আরও বেশি থাকে। যে বছর টিকেট করেছিল অনেক ভালো কিন্তু লেগেছিল, তারপর থেকে বেশ কিছু বছর আমরা আসি, বেশ ভালো প্যান্ডেল হয়, কিন্তু এবছরে কিন্তু ততটা ভালো লাগেনি।
এখন আমরা চলে এসেছি নলিন সরকার স্ট্রিটে। এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো শোভাবাজারের দিকে। এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ কালারফুল লাগছে, বেশ কালারফুল। ঠিক থিমটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না, কিন্তু ভীষণ কালারফুল লাগছে। হাই, আমার নাম আদ্রিজা। প্রদ্যুতার সাথে আজকে নর্থে ঠাকুর দেখতে বেরিয়েছি। প্রচন্ড গরম, যদিও একদমই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু প্রদ্যুতার সাথে অনেকদিন দেখা হয়নি তাই বেরিয়েছি। গরম আছে, ঠিক আছে, চলো ঠাকুর দেখছি। এবারে আমরা চলে এসেছি হাতিবাগান নবীন পল্লী পুজো মণ্ডপ। আজকে ভালো লাগছে দেশে, খুব ভালো লাগছে, আজকে ভালো লাগছে। এতগুলো গ্যাং ব্যাং নিয়ে ঘুরতে ভালোই লাগছে। টায়ার্ড লাগছে আজকে অফিস? না, আজকে টায়ার্ড হয়ে গেছে পুরো। সত্যি কালকে ঘুরতে একটু কষ্ট হচ্ছে, আজকে এই হচ্ছে হাতিবাগান সার্বজনীন। আজকে সপ্তমীর দিন সকালবেলা মানে অনেক বেরিয়ে পড়েছি, মানে প্রচুর ঠাকুর দেখছি, মানে কোনো কিছু বাদ দিচ্ছি না। এত দেখবো বলে ভাবিনি, দেখা যায় কত দূর কি দেখতে পারি, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, সেটা হচ্ছে কথা। আর সব বন্ধু বান্ধবরা একটাও ঠাকুর বাদ দিচ্ছি না, সব মানে যেগুলো দেখবো না হয়েছিলাম সেগুলোতেও ঢুকে যাচ্ছি। তবে সকালবেলা দেখছি বলে ফাঁকা ফাঁকায় দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কথা। এবারে আমরা চলে এসেছি কাশীবোস লেনে। কাশীবোস লেনের পুজো মণ্ডপটা এখন দেখতে ঢুকছি। মোটামুটি রোদ্দুরে একটু কষ্ট হচ্ছে বটে, কিন্তু তাও ফাঁকায় ফাঁকায় দেখা যাচ্ছে। রাত্রিবেলা হলে তো প্রচণ্ড ভিড় হয়। এই হচ্ছে কাশীবোস লেনের পুজো মণ্ডপ। খুব সুন্দর হয়েছে। এটা সত্যি একটা মাত্র প্যান্ডেল দেখলাম, এটা খুব সত্যি থটফুল, দেখে ভালো লাগছে। কেন ভালো লাগলো? মানে কি কি কারণ? আছে এখানে ফেলুদা থিম করেছে, ফেলুদার অনেক কিছু, অনেক গল্পের ডায়লগ লেখা রয়েছে, যেগুলো খুব ভালো লাগলো। তারপর অনেক সব গল্পগুলোর নাম লেখা রয়েছে, সেটা খুব ভালো লাগলো। এটা সত্যি মানে আজকের জন্য এটা দারুণ, এটা দারুণ। যারা জানে না ফেলুদা ব্যাপারটা, অনেকেই আছে জানে না, স্পেশালি আজকাল যারা বাংলা পড়তে পারে না অনেক লোকজন আছে, আমি নিজেই জানি না। হ্যাঁ, তো তাদের জন্য ব্যাপারটা ইন্টারেস্টিং। এটা জগন্নাথ পার্ক এআই আশীর্বাদ হিসাবে এই থিমটা করেছে। দেখি এখন কেমন লাগছে এটা। কালারটা বেশ ভালো লাগে। আমরা জগৎ মুখার্জি পার্ক দেখে এলাম, তো এখানে থিম ছিল এআই, তো বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে মোট কথা। আর সবটা বড় লাইন হয়নি, দিনে দিনে দেখলাম, ফাঁকাই দেখলাম, ওই জন্য এটা খুব ভালো লেগেছে। আমরা চলে এসেছি কুমারটুলি সার্বজনীন পুজো মণ্ডপে। প্যান্ডেলটা মোটামুটি খুব একটা যে ভালো লাগছে তা নয়, ওই নারায়ণ দেবনাথ দেখি কেমন লাগে প্যান্ডেলটা।
হ্যাঁ পাতার গায়ে করেছে, দারুণ করেছে, কিন্তু দারুণ করেছে, প্যান্ডেলটা দারুণ লাগছে। করতে আমার মনে হয় এটাই বেশি ভালো লাগলো আপাতত। আরো একটা কি দুটো দেখবো, আইডি আলাদা দেখবো। আমার মনে হচ্ছে এটা খুব ভালো, দেখো পাতার উপরে সব কাজ করেছে। কুমোরটুলি পার্কটা খুব একদম অন্যরকম করেছে, কনসেপ্টটা ভীষণ ভালো। কুমোরটুলি পার্ক পাতার উপর দিয়ে সমস্ত কাজ করেছে, দুর্দান্ত দেখতে লাগছে, খুবই কালারফুল তো লাগছে, একটা দুর্দান্ত দেখতে লাগছে। এবার আমরা ঠাকুরটা দেখবো। গাইজ এত হেঁটেছি, মানে এবার এক জায়গায় বসে পড়েছি, মানে পুরো চোখ থেকে বুঝতে পারছি, মানে প্রচুর হেঁটেছি আর কি, মানে একটুও থামেনি। এক জায়গায় এবার বসে রেস্ট করছি, ধাপি মতন পেয়েছি, বেশ ভালো লাগছে। আর দুটো ঠাকুর আমাদের দেখার আছে, তারপরেই আমাদের মোটামুটি আজকের ঘোরাটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা চলে এলাম আইডিটলা পুজো মণ্ডপে। আমরা পৌঁছেছি চোরবাগান সার্বজনীন পুজো মণ্ডপের কাছে। এইটা ভালো লাগে দেখতে, বেশ মোটামুটি ভালোই লাগে এটা দেখতে, প্রতিবার ভালোই করে দেখা যাক। আপাতত মোটামুটি আমাদের নর্থ কলকাতার এটাই শেষ পুজো প্যান্ডেল, এটা ঘুরে দেখে তারপরে বাড়ি চলে যাবো। ক্যাম্পার গেটগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, মানে পরপর যেহেতু দেওয়া রয়েছে এত সুন্দর লাগছে ক্যাম্পারগুলোর গেটগুলো, মানে এই অ্যাডগুলো বেশ ভালো লাগছে। এই হচ্ছে চোরবাগান পুজো প্যান্ডেল। ঘড়ি আপাতত আমাদের এক প্রস্ত ঘোরা শেষ, আমরা এই বাড়ি জাস্ট ঢুকলাম, আবার রেডি হয়ে এবার ফ্যামিলির সঙ্গে বেরোনোর প্ল্যান, তবে কাছাকাছি, বেশি দূর নয়, কাছাকাছি এবার ঘুরবো। আমাদের এক প্রস্ত ঠাকুর দেখা কমপ্লিট, আর এক প্রস্তের জন্য আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি। এবারে আমরা ফ্যামিলির সঙ্গে যাচ্ছি বারুইপুর। আমি চলে এসেছি একদম আমার নিজের পাড়ার পুজোতে, একদম ফ্যামিলি নিয়ে প্রথমে এখানে চলে এলাম। এই ঠাকুরটা দেখার পর আমরা যাবো বারুইপুরের দিকে। ফ্যামিলির সাথে যখন আমরা বেরোই তখন কিন্তু কেউই সেভাবে আর হাঁটতে পারে না, তাই বাড়ির কাছ থেকে একটা টোটো ধরে নিয়ে আমরা চলে যাচ্ছি বারুইপুর। পদ্মপুকুর ইউথ ক্লাবের পুজো মণ্ডপটা যেহেতু আমাদের কদিন আগেই দেখা হয়ে গিয়েছিল, তাই বাবা মা ঢুকলো, আমরা দুজন বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা আর ঢুকিনি। এই হচ্ছে বারুইপুর কোটের মাঠের দুর্গাপুজো। এখানে প্রতি বছর সিম্পল ঠাকুর হয়, কোনো থিমের পুজো হয় না বলে কিন্তু আমার এই পুজোটা বেশ ভালো লাগে, আর ঠাকুরটাও কিন্তু অনেকটাই বড় করে। ঠাকুর দেখতে বেরিয়ে ফুচকা আইসক্রিম এগুলো খাওয়া হবে না তা তো আর হতে পারে না। ফুচকা খাওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি, কিন্তু এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আমরা চলে এসেছি ভাই ভাই সঙ্গে ঠাকুর দেখতে। প্রতি বছর খুব ভিড় হয়, এবছর তুলনামূলক ফাঁকা, তো দেখা যাক ভিতরে কিরকম করেছে। এই হচ্ছে ভাই ভাই সঙ্গের পুজো প্যান্ডেল। এবছর দড়ি ফেলেনি বলে ভিড় নেই, একদম দড়ি ফেলে ভিড় বাড়ানো হয়, এবছর একদমই ভিড় নেই, ফাঁকা। এবং সেই সঙ্গে এই যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটায় অন্যান্যবার নামতে দেয় না, অন্যান্যবার কমিটির লোকজন বসে থাকে, মাঠটা নামতে দেয় না, অযথা ভিড় সৃষ্টি করে। এবছর কিন্তু একদমই অন্যরকম দেখছি, যা ভালো লাগলো। প্যান্ডেল যাই হোক, এই ভিড়টা নেই দেখে ভালো লাগলো।
জানতাম না, এইটুকুই